আমরা আসছি কুমিল্লার এই যে একটা সুন্দর বাড়ি, কেওয়াই স্টিল 2 টোনের বাড়ি। এটা যদি একটু দেখি, মারিয়াম কি করতেছ? বৃষ্টি উপভোগ করতেছ চোখ বন্ধ করে? তো এটা আসলে কেওয়াই 2 টিউনের একটা বাড়ি। এগুলো মেটালিক ফ্রেমের বাড়ি, নাম হচ্ছে LGSF। এগুলো একদম রেডিমেড বাড়ির মতো, জাস্ট আসবেন, অর্ডার দিবেন, ওনারা বাড়িটা বানাই দিবে। এই যে আমি যদি এটার পাশের ভিডিও করি, এই যে হ্যাঁ, জানালাগুলো যদি একটু দেখাই, এই যে জানালাগুলা, আর এই বরাবর যদি যাই তাহলে পিছনে যদি দেখি, এই যে খুবই সুন্দর। আমরা যদি পিছনের সেপটিক ট্যাঙ্কও দেখাই, এই যে হচ্ছে ভিতরের অবস্থা। পানির ট্যাঙ্কি আলাদা। এটা ঠিক কত স্কোয়ারের ফিট এটা তো বলা মুশকিল, তা আমরা ঘরটার একটু ভিতরে গিয়ে দেখব আর এই ব্যাপারে একটু আলোচনাও করব, এগুলো আসলে কেমন ঘর, টেকসই কেমন। ঠিক আছে, এটা নিউ টেকনোলজি আসছে, এটাকে অ্যাডপ্ট করা যায় কিনা এটা নিয়ে একটু আলোচনা আমরা করব। আমার মোবাইলের ক্যামেরা এত ভালো না, ফ্রেম ড্রপ হচ্ছে। নেন ছাতা নেন। এটা নেন। আমরা এখন ভিতরে যাব। ভিতরে যেতে যেতে শুরুতে একটি ছোট্ট ব্যালকনি আছে, এটা হচ্ছে সেই ব্যালকনি। এই যে দেখুন, 2, 2.5, 3 ফিট বা 4 ফিটের একটা ব্যালকনি আছে, আর এখানে একটা জানালা, আর এটা হচ্ছে আমাদের দরজা। আমরা যদি ভিতরে ঢুকি, একটু দেখি ভিতরে কেউ আছে কিনা। এখন আমরা সরাসরি ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে এই হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের এই পাশে এটা হচ্ছে রুম সাইজ, আর এই বরাবর যদি আমি দেখাই, এটা হচ্ছে পুরো রুম। এটা ঠিক কত স্কোয়ার ফিট এটা বলা মুশকিল। আর আঙ্কেল, এটা লাইট আছে? তাহলে এটা হচ্ছে ডাইনিং রুম। আর এই যে এখানে একটা টিভি সেট করা আছে, আর আমি যদি এই মাথা থেকে দেখাই, এটা হচ্ছে অফিস। আর এই যে এখানে একটা রুম আছে, রুমটার ভিতর যদি যাই, এটা সম্ভবত মনে হয় 10 হবে বা 8-10 হবে মনে হয়, না আঙ্কেল? এটা সাইজ কেমন রুমটার? না না, রুমের রুম তো মনে হয় ছোট ছোট একটা রুম। বাবা এগুলো ধরে না, ছোট একটা রুম। আর এটা ওনাদের অফিস। অফিস থেকে আমি যদি একটু দেখাই, এই হচ্ছে অবস্থা। আর অফিসটা এটা এক কোণা। তো এই যে হচ্ছে ঘর। আমরা পিছন থেকে যদি দেখি, এরপর আমরা আর একটা বেডরুমে যাব। এটা হচ্ছে একটা বেডরুম, এটা একটু বড় সাইজ। এটা সাইজ দেখে মনে হচ্ছে এটা খাট, যেহেতু 7 ফিট খাট হলে 10 বাই 12 ফিট। এটা 10 বাই 12 ফিটের রুম। এই যে আমি দরজা থেকে ছবিটা তুলতেছি, আর এটা হচ্ছে আমি আরেক কোণা থেকে পুরো ঘরের অপর পাশ দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে খাট। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ রাখার পরে বা আলমিরা রাখার পরে ঘর কেমন দেখায়, এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে একটা ওয়াশরুমটা একটু দেখা যায়। এটা আসলে আমাদের একটা শো, এখানে লাইট জ্বলতেছে না,
তারপরে যতটুকু দেখা যায়, এই যে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা সম্ভবত 4 ফিট বাই 6 ফিট হবে। বাবা দেখি, চলে আসো। তো সিঙ্ক আছে, একটা সিঙ্ক বসানোর পরে মোটামুটি সুন্দর। এটা মেরে মেরে দিই। তারপর আমরা এই রুম থেকে বের হয়ে আবার এখান থেকে ফ্রন্টটা দেখা যাচ্ছে বাইরে। এই যে বাইরের গেট। তারপর এখানে হচ্ছে কিচেন রুম। আর এটা লাইট জ্বলে, লাইট নাই, বাট আমি ওয়াশরুমের সাইজটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম সাইজ। আর উপরে সম্ভবত রাখার জায়গা আছে, এটাকে আমরা কি বলি আমার ঠিক জানি না। আর এই হচ্ছে যে ওয়াশরুম, ওয়াশরুমে লাইট নেই। তো চমৎকার, আসলে ছোট ফ্যামিলির জন্য আমার মতে এটা খারাপ না। এখানে একটা জানালা আছে, আর জানালাগুলোর কোয়ালিটি যদি আমি একটু দেখাই, এই যে জানালাগুলো এভাবে দিলে খোলে, এই যে বাস আলো বাতাস। আবার এভাবে এভাবে দিলে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, গেল। আর এখানে কিচেনটা কিন্তু খুব ছোট না, একটা ছোট ফ্যামিলির জন্য ভালোই। এটা হচ্ছে আমাদের ওভারঅল ভিউ। এই ঘরগুলার যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো নিয়ে আমি একটু সন্দিহান, কারণ বাইরের দেশে যেসব ঘর দেখা যায় ওগুলা মেইনলি কাঠের তৈরি। আর কাঠ হচ্ছে আমরা জানি অপরিবাহী, কাঠ দিয়ে কিন্তু হিট আদান প্রদান হইতে পারে না। তো এটার ভিতর দিয়ে আমি ওনাদের একটা ভিডিও দেখছিলাম, আমরা যদি এখানে একটু দেখি, এই যে এই জিনিসটা হচ্ছে ফ্রেম, স্টিল ফ্রেম। ফ্রেমের ভিতর দিয়ে ওনারা এই যে ফ্রেমের উপর এই উল্টা লাগায়, এই উল্টা হচ্ছে আমাদের রুফ ইনস্টলেশন। ঠিক আছে, আর এই যে স্ট্রাকচার, এগুলো হচ্ছে আমাদের লাইট গস। ঠিক আছে, মানে আমাদের যে ফ্রেমের স্ট্রাকচার হচ্ছে এগুলা, এটার উপর আমাদের এটা দেওয়া হয়। এটা হচ্ছে আমার যে রুফ টাইপ, এটা রুফ ক্ল্যাডিং সম্ভবত স্টিলের। তার উপর যাতে এই ফাঁকাগুলো দিয়ে যাতে বৃষ্টি না বের হয়, এগুলো দেওয়া হয়। এখন ওটা আমি বুঝলাম, কিন্তু আমাদের এই যে এগুলোর কোয়ালিটি আমার কাছে আসলে একটু খাট খাট মনে হয়। আমি জানি, আমি একটা পাঁচ করলে আসলে এটা থাকবে। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে। তো যাই হোক, একটা টেকনোলজি নিউ আসছে, আমরা এটা অ্যাডপ্ট করবো কি করবো না, আমি এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। কিন্তু এটা জানা দরকার যে বাংলাদেশে এখন এই ঘরটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। ওনারা এই ঘরটার 5 বছরের স্ট্রাকচার ওয়ারেন্টি দিচ্ছে, ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে 1 ইয়ার বা 2 ইয়ার। তো এটা কিন্তু সাফিসিয়েন্ট না আসলে। অ্যাকচুয়ালি এই ঘরগুলোতে কি পরিমাণ দিন যাবে এটা আসলে বোঝা যেত যে বাবা এগুলো ওই ছোট ঘর। আসেন, এইভাবে তোলার পরে একটা ভিডিও করেন তো সুন্দর করে। করে আমি গেট দিয়ে বের হলে এটা নিয়ে হয়েছে একবার এটা 700 স্কোয়ার ফিটের ঘর সম্ভবত। আঙ্কেল 700 কত স্কোয়ার ফিট? 705 35 ফিট। এই ঘরটার দাম 735 ফিট, আর প্রত্যেক স্কোয়ার ফিটের দাম 2200 টাকা। আর এটার ক্ষেত্রে আপনি শুধু সেমি পাকা করে দিবেন, আর ওই সেফটি ট্যাঙ্কটা সব আপনার দায়িত্ব। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো দূর থেকে ভিউ,